আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দেখেন রাস্তার মোড়া থেকে নিয়ে আসলাম কি মাছ এগুলা? খল্লা মাছ না? খল্লা মাছ। আর সাথে আছে কি দেখো? কাঁকড়া। সাথে একটা বিশাল স্পেশাল মাছ আছে। কি আল্লাহ, এটা জেতা। দেখ আমার শিখিতে একটু পানি দিই এটারে। না আমরা খাম না, একটু পানি দিই। চাঁদের ডাক দিয়ে একটু পানির মধ্যে দিয়ে দিই। এটা তো জেতা। জীবিত 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 প্রাণী। বিসমিল্লাহ, আল্লাহ বাঁচাই দাও। ওয়াও, এটা তো পানির উপরে ও মা টুরোলা। না এটা মরা, এটা মরা না দাও মানে দাও ঘেনে দাও মানে এটা জেতা। আরো আছে। নাড়াচাড়া করো নাড়াচাড়া করো নাড়ো নাড়াচাড়া নাড়াচাড়া আচ্ছা, আর কাঁকড়া নাই? এগুলি হচ্ছে কি দেখেন কত বড় মাছ, চেওয়া মাছ। এটা জেতা, ঠিক আছে, লড়তেছে হালকা হালকা। তো কুইটটা নিয়ে আসি গা। কুইটটা একবারে নিচে থেকে রান্না করে নিয়ে আসুন। এই যে তিনটা কাঁকড়া মাছ পেয়েছি। এই যে কাটতে বসছি, বটি নিয়েছি, ছাই নিয়েছি। দেখুন কোনটা চাঁদের টাম পাইছি। আমরা তো পাকা নিচে না। ওয়াও, যা দিয়ে খাও একদম গাছ পাকা। তাই রাইখা দাও তাই। আচ্ছা পরে দিও না, তোমার আপু এখানে কাজ করতেছে। এদিকে আসা বলো। নিচে নিয়ে আসলাম মাছ করতে, কেননা উপরে মাছ করলে একদম রুমের ভিতরে কেমন মাছ খেতে পারে দেবো গন্ধে। না এই দেখো রাইখা দাও। এই আপনি এটা পুরো বাকি না এটা দেখতে কই যাস বাবা একটু কাজ করো, বন্ধ করে দাও। দেখো কোন মাছটা জেতা, দেখো তো, ধরে ওঠাও। কামড় দিব না কামড় দিবেন না এই কামড় দিব না? ভয় পেয়েছো? দেখছো এই মাছটা একদম জেতা। ধরতে পারবো বাড়িটাতে পানি নিয়ে আসো গা। এবারে দাদা হুম, দাদা এটা রাখো আচ্ছা। এই পানি দাও দাও দাও, আরো জেতা। কই দেখি ওটা কোনটা জেতা? ওটা ওঠাও। কোনটা এরা না ওই যে ওটা, কোনটা এই যেটা। এরা হুম, মাথা ধরো। মাথায় ধরো ধরো ধরো, আমি সাইড ধরলে মরে যাবো। ধরো। না তুমি ধরো না মাথায় ধরো না পানি পেয়ে জীবন ফিরে পেয়েছি, একটু লাড়া দাও দিকে। মরে গেছে গা দেখি। মরে কারণটা হচ্ছে মরে গেছে যেতে হবে দেখো চাঁদে ভাতে জাল দিতেছে, তাও আবার জামা কাপড় পরে নাই। মা তুমি নিমা পরে আসলা না কেন? নেমা পরে আসতে পারি আর আমি হচ্ছে গিয়ে মাছ করতেছি। বাড়িতে বেলি ফুল যে গেরাম গেরাম আহ ফুটটা
এই যে ছোট মাছ নিচে আসছি রান্না করতে মাটির চুলায়। কি মাছ বলো তো, জানি না তো। তাহলে আমি খালি নাম বুঝলা যাই। কি মাছ এগুলো? আরে না, এগুলো কি মাছ? এই যে কি মরুদের আলো বস। চাঁদে একটা পাকড়া আম পাই আনছে গাছের থেকে, ঠাস করে পড়ছে না চাঁদ? অনেক মিষ্টি গাছ পাকা আম। বিসমিল্লাহ। সুন্দর ফুল ফুটছে আমার এই রঙ্গনে। পুরা গাছটা দেখেন একদম ফুলে ফুলে ভরে গেছে না? চা তোমার রঙ্গন ফুল কেমন লাগে মা? এই যে রঙ্গন ফুল। হ্যাঁ, হ্যাঁ, এর নাম জানো তুমি? রঙ্গন ফুল। ছোটবেলা আমি এই ফুল অনেক পছন্দ করতাম। আমার এই ফুল ভালো আর এই লাগে, দেখো জানো? গাজরা ফুল ফুটে ভরে গেছে। এই জানো এই ফুল কে লাগে ভালো লাগে? কিসের জন্য ভালো লাগে গো? মধুর জন্য। ফুলে মধু আছে? হ্যাঁ, এই কেন? তুমি কি ফুলের বোমরা? এই ফুলে মধু আছে। চা দিলে ফুলের বোমরা, ফুলের মধু খাইব। মা, হুম, এই ফুলে মধু আছে। আচ্ছা মা, এই দেখো, দেখো।
দেখতেছি এগুলো মধু। মধু আছে। আর তুমি মধু খেয়েছো, এই যে সিরা সিরা ফালাইছো না? হ্যাঁ হুম, হ্যাঁ। আর মধু খাই না। না এই যে খাবো এখন ভাত। এই উস্তাটা আলু দিয়ে ভাজি করলে খুব বেশি মজা লাগে, ঠিক আছে? এটা তিতা বেশি তো, সেজন্য এটা আলু দিয়ে ভাজি করতে হয়। আর যেটা করলা ওটা একটু তিতা কম, আর ওটা আলু ছাড়া ভাজি করলেও বেশি একটা খারাপ লাগে না খাইতে। কিন্তু এটা আলু ছাড়া ভাজি করলে খাইতে অনেক কঠিন, অনেক বেশি তিতা, বাচ্চারা একদম মুখে দিতে পারবো না, ঠিক আছে? আর এই হচ্ছে গিয়ে খল্লা মাছ। তরকারি একটু ঝাল হয়েছে বেশি, কিন্তু খাইতে কিন্তু অনেক মজা হয়েছে। আমি একটা আলু খাইয়ে দেখছি। আমি একটা টাটকা, আমার বাগানে থেকে টাটকা ধন্যবাদ ছিঁড়ে নিয়ে দিছি খল্লা মাছের তরকারিতে। বড় একটা মাছ। এখন খাবো। আমি আবার লবণ একটু বেশি খাই, লবণ খোর। মানুষ হয় বিড়ি খোর, চা খোর, আমি হচ্ছে গিয়ে লবণ খোর। সব জিনিস আমার লবণ খাইতেই হয়, লবণ ছাড়া ভালো লাগে না। আজকে লবণ খোর। প্রথমে খাবো ভাজি। শরীর ভীষণ ভীষণ অসুস্থ, ঠান্ডা এখনো ভালো হয় নাই, সেজন্য কথা বলতে বেশি একটা ভালো লাগতেছে না। ওকে, বিসমিল্লাহ। মজা হয়েছে অনেক, কিন্তু বেশি দিতে হয় নাই। আসলে মাটির চুলার রান্না খাবারটা যে এত মজা, যারা না খাইছে, মানে যারা মাটির চুলা খায় নাই, তারা আসলে একটা মজার খাবার আর কি মিস করে। মাটির চুলায় ভাত তরকারিটা রান্না করলে অনেক বেশি মজা লাগে, ঠিক আছে? খোলা মাছটা আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে বেশি মজা লাগে, ঠিক আছে? অন্য অন্য কোনো তরকারি দিতে অনেকটা বেশি মজা লাগে না। ওয়াও, দারুণ স্বাদ, অতুলনীয় স্বাদ, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, বাই।